সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। আজ আমি রান্না করব লেয়ার মুরগি। এই মুরগিটা খেতে বেশ মজাই লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। লেয়ার মুরগিটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে, ড্রেসিং করে নিয়ে এসেছে। এখন আমি মুরগিটাকে ঢেলে দেখাচ্ছি। মুরগিটা প্রায় 2 কেজি ওজনের ছিল, ভিতরে অনেকগুলো ডিমও ছিল। আর এই মুরগিটা খেতে কিন্তু বেশ মজাই লাগে, পুরো দেশি মুরগির মতো লাগে, তবে একটু শক্ত হয়, তাই কাটতে আমার কষ্টই হবে, বোঝাই যাচ্ছে। প্রথমে আমি মুরগিগুলো 4 পিস করে নিলাম। মুরগিগুলো 4 পিস করে নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নেব এবং লোম যেগুলো এক্সট্রা আসে সেগুলো পরিষ্কার করে নেব। বেশি একটা লোম নাই, যেহেতু ড্রেসিং করে নিয়ে এসেছি, খুব বেশি লোম নেই। তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে সুন্দর মতো পুড়িয়ে নেব। এতে যে বাকি 2-1টা লোম থাকবে সেগুলো শেষ হয়ে যাবে, এর জন্য আমি সুন্দর মতো পুড়িয়ে নিচ্ছি। সবগুলো পিসে আমি এরকম উল্টে পাল্টে পুড়িয়ে নেব। এখন আমি ধুয়ে নিয়েছি, নিয়ে সুন্দর মতো পিস পিস করে কেটে নেব। মুরগিটা বেশ শক্ত, কাটতে কষ্টই হচ্ছে। সবগুলো মুরগি আমি সুন্দর মতো পিস করে নেব। আর কারা কারা এরকম লেয়ার মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাসার সবারও মোটামুটি পছন্দ লেয়ার মুরগিটা। আর এই ডিমগুলো খেতে বেশি মজা লাগে। সবগুলো মুরগির পিস আমার করা শেষ। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে কিছু ফ্রিজে রেখে দেবো আর কিছু রান্নার জন্য নেব। এই তো পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, কিছু দালচিনি দিয়ে দিচ্ছি, কিছু তেজপাতাও দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর মতো সবগুলো উপকরণ হাতের সাহায্যে মেখে নেব। এ পর্যায়ে দিয়ে দেব লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সার করে নেব। আর এই মুরগিটা রান্না করতে অনেক টাইম লাগে, এর জন্য আমি প্রেসার কুকারে দ্রুত রান্না করে নেব। এর জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং বলের ভিতরে যে এক্সট্রা মশলা লেগেছিলো সেটা সুন্দর মতো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন আমি রান্না করে নেব। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমি 10 থেকে 12টা সিটি বাজিয়ে নেব, কারণ আমার প্রেসার কুকারে 10 থেকে 12টা সিটি লাগে। পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে চুলায় দিয়ে প্রায় 10 থেকে 12টা সিটি বাজিয়ে নেব। এতে মুরগিটা দ্রুত সিদ্ধ হবে, খেতেও অনেক মজা লাগবে। এই তো আমার সিটি বাজানো শেষ, ফিরে আসলাম। এখন আমি ঝোলটাকে শুকিয়ে সুন্দর মতো কষিয়ে নেব, এতে মুরগিটা খেতে অসম্ভব মজা হবে। কষানো শেষ, এখন কয়েকটা দেশি আলু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে মিক্সার করে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। দিয়ে এখন আমি এটা সুন্দর মতো রান্না করে নেব। রান্না শেষ, এখন বেরেস্তা করে ওখানে ছেড়ে দেব। এই দেখেন রান্নাটা কতটা লোভনীয় লাগতেছে। এখন ঢেকে রাখবো 5 মিনিট। এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর মুরগির মাংসের শেষে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে অসম্ভব মজা হয়। এই তো মুরগির মাংসের ফাইনাল লুক। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।